চট্টগ্রামকে আলাদা করবে, মায়ানমার থেকে নিবে আরাকান, ভারত থেকে নিবে মিজোরাম, এটা পশ্চিমাদের মাস্টার প্ল্যান। তারপর একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। মুসলমান, এটা যদি ইউনুস করে দিয়ে যেতে পারে, পশ্চিমারা তাকে আরেকটা পুরস্কার দিবে, জাতিসংঘের মহাসচিব বানায় দিবে। ঠিকটা তো না বুঝে কইছেন, বুঝে কোন ঠিক কিনা? নোবেল পাইছে না, এখন বাকি কি? জাতিসংঘের মহাসচিব। সে যদি বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা পুরা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে, নির্বাচন যত দেরি হবে তত সুযোগ পাবে। তখন দেখা যাবে পশ্চিমাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে দিলে পশ্চিমারা তারা আরেকটা পুরস্কার দিবে, জাতিসংঘের মহাসচিব। আপনাদের এই ভাই যে কথাটা বলছে, এটা হালকাভাবে নিয়েন না। যদি এখনই সচেতন না হন, বাংলাদেশের একটা অংশ খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে। এক সাগর রক্তের বিনিময় হলেও তা হতে দেওয়া হবে না। আপনি খুব মুখে বলবেন ইসলামের পক্ষে কাজ করবেন, আদতে ইসলামের পক্ষে কাজ করার কোনো সুযোগ থাকবে না আপনার। আপনাকে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার প্রাচীরকে ভেঙ্গে আগে স্বাধীন হতে হবে। বলবেন কেন? পৃথিবী থেকে গণতন্ত্র আর অন্য দেশে নাই? আপনারা যে গণতন্ত্র চর্চা করেন বাংলাদেশে, এই রকম পশ্চিমাদের পূর্ণ অনুসরণের গণতন্ত্র পৃথিবীর কোথাও নাই। বলবেন আমেরিকা, আমেরিকাতেও নাই। আমেরিকা সে দেশের প্রেসিডেন্ট চালায় না, ডিপ স্টেট আমেরিকা চালায়। বুঝলেন? আমেরিকা কন্ট্রোলড বাই ডিপ স্টেট। প্রেসিডেন্ট ট্রাম্প, ওর ক্ষমতা বেশি না, ডিপ স্টেট যা বলে তাই তাকে শুনতে হবে। ডিপ স্টেটে যারা, ওদের নাম টাম বাইরে আসে না। কিছু ইহুদি, মার্কিন সেনাবাহিনীর কিছু অফিসার, আর কিছু অলিগার, ধনকুব, বিশেষ করে অস্ত্র ব্যবসায়ী, ওরাই যুক্তরাষ্ট্রকে পরিচালনা করে। যে গণতন্ত্র দেখেন, এটা নিছক আইওয়াস। ব্রিটেনের গণতন্ত্র আছে? কথা বলে আছে, এটা একটা আইওয়াস। ব্রিটেন চলে রাজা কর্তৃক। ব্রিটেনের রাজা বা রানী যে কোনো সময় সংসদকে স্থগিত করতে পারে। এটা কি গণতন্ত্র? কথা বলেন। এই যে আপনাদের পাশে মালয়েশিয়া, গত সপ্তাহে আমি 2 দিন প্রোগ্রাম করে এসেছি। 2টা প্রোগ্রাম ছিল আমার, গেছি 4 দিনের জন্য। 2টা প্রোগ্রাম করে চলে এসেছি। দেশের প্রোগ্রাম তো বাদ দেওয়া যায় না। গত বছর একবার গিয়েছিলাম মাহফিলে। আমাদের থেকে কয়েক বছর আগে তারা স্বাধীন হয়েছে, কিন্তু মালয়েশিয়া ঘুরছেন যারা, দেখছেন কিরকম একটা সাজানো গোছানো দেশ। যোগাযোগ ব্যবস্থা উন্নত, বিশাল হাইরাইজ বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ, সড়কে কোনো তেমন ছিনতাই নাই। মানুষ এক একটা মসজিদ এত সুন্দর করে তৈরি করছে, আহা, এত কারুকার্য করে মসজিদগুলো তৈরি করছে, আপনি চিন্তা করতে পারবেন না। আর আমাদের দেশে মসজিদ করতে বছর ভরে কালেকশন করতে হয়, সরকারের কোনো নজর। বাইতুল মুকাররমের কি অবস্থা করে রাখছে উজুখানায়, দেখছেন? উজু করতে গেলে বমি আসে। জাতীয় মসজিদে এখানে কোনো দায়িত্ব নাই, কর্তব্য নাই। ধর্ম উপদেষ্টা একজন মৌলভী সাহেব হয়েছে, ওনারও নজর নাই। উনি যে একটু এটারে গোছগাছ করবে, সেদিকে কোনো দৃষ্টি নাই। অথচ রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা মসজিদ পরিচালনার ইমাম ও মুয়াজ্জিনের বেতন দেওয়া। মুসলিম রাষ্ট্রের সরকারের উপর ওয়াজিব। পারছি আমরা? চেষ্টা হচ্ছে গানের শিক্ষক ঢুকাও, বুঝলেন? হ্যাঁ, অনেকে তো আবার পূজা টুজা কীর্তন টীর্তন গাইছে, পূজা মণ্ডপে ঘুরছে। বলছি না, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হবেন কেমনে? 5 তারিখে সব একসাথে লড়াই করছেন, জালেম সরাইছেন, এখন নিজেরাই লাগছেন। আমি আব্বাসের কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই। আমার একটাই কথা, আল্লাহ দিনের স্বার্থ রক্ষা করতে হবে, দিনদারের স্বার্থ রক্ষা করতে হবে, দেশের স্বার্থ রক্ষা করতে হবে। এটা হচ্ছে আমার পলিটিক্যাল স্ট্যান্ড। এটা আমি করে যাচ্ছি, বলে যাচ্ছি। সেজন্য
সামনে নির্বাচনকে রেখে বড় বড় দল থেকে কিছু অফার আসছিল নারায়ণগঞ্জ 4-এ দাঁড়ানোর ব্যাপারে। আমি নাকচ করে দিয়েছি যে আমি এই আদর্শই বিশ্বাস করি না, আমি খেলাফায় বিশ্বাসী। আপনারা করবেন করেন, তবে গণতন্ত্রটা বদলায় নেন। গণতন্ত্রটা পশ্চিমাদের হুবহু গণতন্ত্র নিলে এ মরা ছাড়া আর গতি নাই বাঙালি, এই হবে। আপনারা 71 সাল দেখছেন, কথা বলেন, সমাধান পাইছিলেন? আবার 75 সালের ট্র্যাজেডি হয়েছে না, কথা বলে না। আবার 75 সালে 7ই নভেম্বর বিপ্লব হয়েছে না, মুক্তি পাইছেন? আবার 1981 সালের 30শে মে জিয়াউর রহমানকে হত্যা করা হলো, আবার দেশে সামরিক শাসন আসলো, আবার 85 সালে গণভোট হলো। তারপর কি দেশের পরিবর্তন হয়েছে? আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আপনাদের? এই পশ্চিমাদের তাবেদারি বাদ দিতে হবে। খেলাফা প্রতিষ্ঠার আগে হলেও গণতন্ত্রটাকে মডিফাই করতে হবে। কি করতে হবে? অন্তত গণতন্ত্র থেকে বড় বড় শিরক আর কুফরগুলো বাদ দেওয়া যায় কিনা চিন্তা করতে হবে। আরে ভাই, সংবিধানে একটা কথা লিখে দেন না যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন আর সুন্নাহ, তাতে সংবিধান হালাল হয়। কি হয়? হালাল হয়। আর এই কথাটা না থাকলে এটা হারাম সংবিধান। এই ঐক্যমত্য কমিশন একমত হইতে হইতে ঐক্যমত্য কমিশন ঐক্য মৃত্যু কমিশন হয়ে যাবে। সনদ দিয়া আর সংবিধান দিয়া 2 পয়সার বাংলাদেশের কাজ হবে না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আসুন দোয়া করি। আবার করে দৃষ্টি সরাবে, দ্বিতীয়বার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, তৃতীয়বার আবার বেড়ে যাবে। যতবার তাকাবে স্ত্রীর প্রতি বেহেশতে আকর্ষণ বাড়তে থাকবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, এটা বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত। সহিহ বুখারীতে এসেছে, বেহেশতেরা যখন বেহেশতে চলে যাবে, আল্লাহ তাআলা বেহেশতীদের সামনে উপস্থিত হবেন। এত আসতে বললেন? আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা সন্তুষ্ট আছো? বেহেশতীরা জবাব দিবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা তো পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে এত সম্মান করো নাই, আমাদেরকে যত সম্মান ও মর্যাদা দিয়েছ আল্লাহ, খুশি না হয়ে করব কি? আল্লাহ বলবেন, আমার পেয়ারা বান্দারা, সবচেয়ে খুশির কথাটা বলি নাই, এখন ঘোষণা দিচ্ছি শোনো, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, কোনোদিন আর বেজার হব না। এর নাম রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এই জান্নাত, জান্নাতের মর্যাদা, এই উচ্চ শান সব হচ্ছে আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যারা মুত্তাকি, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে তাদের জন্য। বলে সুবহানাল্লাহ। বেহেশত আল্লাহ বানাইছেন মুত্তাকিদের জন্য, বাকি গুনাহগাররা চান্সে ঢুকবে। কিছু ঢুকবে তওবা করার পর চান্স পেয়ে ঢুকবে, কিন্তু বেহেশতটা আসলে কাদের জন্য? আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যারা মুত্তাকি তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন, যেই জান্নাত ওয়াদা করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য, সেই জান্নাতের দৃষ্টান্তটা কি রকম আল্লাহ বলেন, ওই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, সে জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী, খাদ্যটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী জান্নাতে, তা তো বুঝি, রোদ লাগবে না, কিন্তু জান্নাতে খাদ্যটাও চিরস্থায়ী। তার মানে কি? তার 2টা অর্থ। একটা অর্থ, পৃথিবীতে খাদ্য পচে যায়, বেহেশতে কোনো ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, পচবে না। দুনিয়াতে আপনি
একটা আলু যদি ফ্রিজে রাখেন, কোল্ড স্টোরে রাখেন, কয় বছর থাকবে? 2, 4, 10 বছর পর আর আলু খুঁজে পাওয়া যাবে না? মনে হবে মাটির টুকরা। কথা বলে না, ওটার খাওয়ার উপযুক্ত থাকবে না। বেহেশতে কোনো খাদ্য পচবে না, অনন্তকাল তা ঠিক থাকবে। দ্বিতীয় হচ্ছে বেহেশতের খাদ্য চিরস্থায়ী, তার মানে হচ্ছে চাওয়া মাত্র পাওয়া। চাওয়া মাত্র, চাইতেও হবে না। মুমিন মুসলমানের হৃদয়ে বেহেশতের কোনো খাদ্য বা রিজিক খাওয়ার আগ্রহ যদি জাগে, 2 ঠোঁটে তা ব্যক্ত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সামনে হাজির করে দিবে। চাওয়া মাত্র পাওয়া, সুবহানাল্লাহ বলে। এই সব হচ্ছে মুত্তাকিদের জন্য। গুনাহগার বান্দারা তওবার পরে বেহেশত পাবে, কিন্তু মুত্তাকিদের মতো সম্মান পাবে না। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা দিয়ে বেহেশতে ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করেছে, দলে দলে তাদেরকে উপস্থিত করা হবে সসম্মানে বেহেশতের দরজার কাছে। হাত্তা ইদা জাউহা, তারা যখন বেহেশতের সামনে পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, দরজায় কড়া নাড়তে হবে না। দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, বেহেশতের রক্ষী যারা তারা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম, দুনিয়ায় তোমরা পবিত্র জীবন যাপন করেছ, ফাদখুলুহা খালিদিন, যাও অনন্তকালের জন্য আল্লাহর বেহেশতে প্রবেশ করো আর বসবাস করতে থাকো, চিরকাল এই রাজত্ব তোমাদের আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক সম্পদ মুমিনের জন্য। আল্লাহর ভয়টা মানুষকে পৃথিবীতে দিবে সম্মান, মর্যাদা, কল্যাণ, শক্তি, আখিরাতে দিবে নাজাত এবং জান্নাত। আমরা সে তাকওয়ার পথ বেছে নিব না? কথা বলে না। এখন তাকওয়ার ব্যাখ্যা কি তা তো বুঝতে হবে, নয়তো সারা রাত ওয়াজ শুনে হবে কি? ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকওয়া, ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকওয়া, এর মানে হচ্ছে নিজেকে বাঁচানো। কি করা? বাঁচানো। গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা, এর নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, তাকওয়ার ব্যাখ্যা আমি আর কিছু দিব না। তাফসীর বাগাবীতে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন, কাবুল আহবার আসতেছিলেন। কাবুল আহবারকে দেখে হযরত ওমর জিজ্ঞেস করলেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। কাবুল আহবার, তাকওয়ার অর্থ কি আমার একটু ব্যাখ্যা করে শোনাও। হযরত কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কণ্টকা কীর্ণ কাটা বিছানো পথে হাঁটছেন কোনোদিন জঙ্গলে? হযরত ওমর বললেন, হ্যাঁ হেঁটেছি বহুবার। কেমন ভাবে হেঁটেছেন? সাবধানে হেঁটেছি, সন্তর্পণে হেঁটেছি, যেন বিষাক্ত কাটা আমার দেহে না লাগে, কাপড়েও না লাগে। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ তার হাবিবের পক্ষ থেকে যা কিছু হারাম করা হয়েছে, প্রত্যেকটাই মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাটা। আল্লাহর ভয়তে মুমিন যখন হারামের কাটা থেকে নিজের চরিত্রকে রক্ষা করবে, তার নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহকে যে ভয় পায়, চুরি করবে, গীবত করবে, জিনা করবে, পরেরটা লুটে খাবে,
দুর্নীতি করবে? এগুলো আমাদের দেশে আছে না নাই? চুরি চামারি দুর্নীতি লুটপাট চাঁদাবাজি কমছে না বাড়ছে? আল্লাহর ভয় থাকলে সত্যটা বলবেন। 5 তারিখের আগে যা ছিল তার থেকে কমছে না মোটামুটি বাড়ছে? কেন? আমরা সেটআপ চেঞ্জ করছি, সিস্টেম চেঞ্জ করি নাই। সেজন্য এই অবস্থা দেশের। দুর্নীতি সমানে চলছে। আগে ঘুষের টাকা নেওয়া হতো বস্তায়, এখন নেওয়া হয় ক্রিপ্টো কারেন্সিতে। এটা দেখা যায় না। বিটকয়েনের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সিতে টাকা চলে যায়, ঠিক না? এই বাচ্চা বাচ্চা যেগুলো উপদেষ্টা হয়েছে, 5 তারিখের আগে দেখলাম দাড়ি নাই মোছ নাই, আর এখন চেহারা থেকে চর্বির ফোঁটা পড়ে। নাদুস নুদুস, কি গ্ল্যামারাস চলাফেরা, লাইফস্টাইল সব চেঞ্জ। দেশকে বাঁচাতে হলে, সুন্দর রাষ্ট্র পেতে হলে সুন্দর সমাজ লাগবে। সুন্দর সমাজের জন্য সুন্দর পরিবার লাগবে। সুন্দর পরিবারের জন্য সুন্দর মানুষ লাগবে। সুন্দর মানুষের জন্য তাকওয়া লাগবে। আপনাকে সিস্টেম বদলাতে হবে, আর সিস্টেমটা একদিনে বদলানো যাবে না। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে তাকওয়া ভিত্তিক নীতিকে অনুসরণ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা থাকতে হবে যার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে আল্লাহর ভয় তাকওয়া ছাড়া কোনোদিন কোনো মানুষ ভালো হতে পারে না, চরিত্রবান হতে পারে না। সাময়িক যদি সে ভালো থাকে, সেটা পরকালের ভয়তে নয়, ডান্ডার ভয়তে। সুযোগ পেলেই চুরি করবে, কথা বলেন। আর আল্লাহর ভয়তে যে খারাপ কাজ ছাড়ে, ওরে বাংলাদেশ ব্যাংকের লকার খুলে দিল, 1 টাকা পকেটে নিবে না। নিবে? কারণ আল্লাহর ভয় এখানে কি করবে? তাকে প্রোটেক্ট। সুবহানাল্লাহ, বাধা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন। চেঞ্জ করে দেন, দেখেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরি নিয়ে নামতেছে, অনেকগুলো বকরি। আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হয়েছে, তো রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর এটা পারবো না, এটার তো মহাজন আছে। আমার কাজ হচ্ছে নিয়ে আসা, ফিরিয়ে নেওয়া, বিক্রির এজাজত নাই, আমি এই হারাম কাজ করতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার তাকওয়া যাচাই করতে চাইলেন। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও, তোমার মালিক যখন ধরবে তুমি বলবা একটা বকরি বাগে খেয়েছে। পরীক্ষা নিচ্ছেন। মরুভূমির সরল সহজ বেদুইন রাখাল জবাব দিল, আমি আমার দুনিয়ার মনিবকে বুঝ দিতে পারবো, কিন্তু আপনার কাছে প্রশ্ন, ফাআইনাল্লাহ, আল্লাহর চক্ষু ফাঁকি দিব কেমনে? আল্লাহ তো দেখতেছেন। আব্দুল্লাহ বিন ওমর বুঝলেন, মরুভূমির এই বেদুইন রাখালটার অন্তরেও পূর্ণ মাত্রায় আল্লাহর ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভয় যদি আমাদের মধ্যে থাকতো, আমরা কি ঘুষ খাইতাম? ফাইল ঠেকায় দুর্নীতি করতাম? যারা চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করত? আহা, চাঁদাবাজি কত জুলুম! মানুষকে দেখবেন চোর পাইলে মারে, মেরে ফেলে না, আর ডাকাত পাইলে মেরে ফেলে। তার কারণ হচ্ছে, চোর তো চুরি করে বেহায়ার মতো, 2-4টা খাইয়া দৌড় দেয়। ডাকাত হচ্ছে ডবল অপরাধ, ডাকাতি আবার জুলুম। আমার দৃষ্টিতে চাঁদাবাজরা হচ্ছে চোর এবং ডাকাতের চেয়ে নিকৃষ্ট। নেক্সট সুরতে তারা ডাকাতি করছে, চুরি করছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেটা করতে। আপনারা সারাটি নারায়ণগঞ্জে এমন একটা ইউনিয়ন খুঁজে পাবেন না যেখানকার কোনো না কোনো লোক নারায়ণগঞ্জের আদালতে দৌড়ায় না। কেন দৌড়ায়? জায়গা নিয়ে দ্বন্দ্ব।
দুইজনই মামলা করতেছে, দোনোজন জানে কে ঠিক কে বেঠিক, কিন্তু মিথ্যা মামলা দিয়া প্রতারণা করছে। বিচার আচারে মানুষ ঘুষ খায় আপনাদের দেশে। দুর্নীতি শুধু মন্ত্রী আর সচিবরা করে না, গ্রামগঞ্জে পঞ্চায়েত কমিটি দেদারসে খায়। থোতায় ছটাক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়ে বের হয়, মাগরিবের পর বের হয়, এশার নামাজের আগে বিচারে বসে দুই দিক থেকেই খায়। এগুলো নাই তো কোরবানপুরে? প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যারা আছে এগুলো করবে, সে কথা বলে না, এই অন্যায় করবে, এই কাজ করবে। অতএব আইন দিয়ে মানুষকে ভালো বানানো যায় না, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে মানুষকে ভালো বানানো যায়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ওয়াকুনু মা। আপনারা বসেন, কেউ দাঁড়ায় থাকবেন না। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? করবেন, কথা বলে না। সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে রাখবেন। মনে রাখবেন মুসলমান, যারা আল্লাহকে ভয় পায় তার মানে এই না তারা ফেরেশতার মতো হয়ে যাবে, গুনাহ করবে না। পার্থক্যটা কি? যেই পোড়া কপাল আল্লাহকে ভয় পায় না, সে গুনার পর গুনাহ করে, তওবা করে না। আর যে বান্দা আল্লাহকে ভয় করে, সে গুনাহ করলে তাৎক্ষণিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে। সুবহান। আল্লাহর ভয় জান নাই, ও তো গুনার কাজকে গুনাই মনে করে না। গুনাহ মনে করে? সে মজা পায় গুনার কাজে। কি পায়? মজা পায়, আনন্দ পায়। দেখবেন আপনাদের দেশে বিয়ে শাদীতে খুব ডিজে পার্টি হয়। ডিজে পার্টিতে যে বদমাশিগুলো হয়, যারা করতেছে ওরা কি গুনাহ মনে করে? পাশ দিয়া যে হেঁটে যায়, শয়তানের ওয়াসওয়াসায় যদি গান বাদ্য একটু শোনেও, আল্লাহর ভয় আছে তার মধ্যে, মসজিদে যে এসে আল্লাহর কাছে ক্ষমা চাই। ঠিক কিনা? ভালো হতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। আহা, 5 তারিখের পর কত যে নেতা দেখলাম বেরোইছে, শুধু মোটর শোভাযাত্রা। কে যাচ্ছে? কই চিনবেন না, এটা জেলে ছিল, এটার নাম হচ্ছে জুতা পেন্টু। পিছনে কে? এটা হকস্টিক বল্টু। নামগুলো স্পেশাল, কত ইউনিক নাম। তো পিছনে কারা? ওগুলো চেলা চামুন্ডা। না, আপনি যাকে নেতা মানবেন তাকে সত্যবাদী হতে হবে। দেখতে হবে তার ঈমান আছে কিনা, ইয়াকিন ঠিক কিনা, ইসলামের বিশ্বাস আছে কিনা, ইসলামী আকীদার বিশ্বাস আছে কিনা, ইসলামের প্রতি দরদ আছে কিনা, মুসলমানের ভালোবাসা আছে কিনা, দেশের প্রতি দায়িত্ব আছে কিনা, নামাজ পড়ে কিনা, সত্য বলে কিনা, তাকেই নেতা মানতে হবে। মিথ্যাবাদী মুনাফিকদের পিছনে দৌড়ায় 54 বছরে কিচ্ছু পার নাই। সত্যবাদীদের সঙ্গী হতে হবে। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ কবুল করুক। কিন্তু এই নেতা পাবেন কই? কারণ এই সিস্টেমটা আপনাকে সত্যবাদী রাখবে না। সিস্টেমটা কি সত্যবাদী রাখবে? আপনি পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার ভিতরে ঢুক, আপনি ইসলামের পক্ষে কাজ করতে পারবেন না। ওইটা এমন একটা ড্যামো, এমন একটা স্ট্রাকচার, এমন একটা ফর্মা যে ওখানে ঢুকলে